বিরতির পর স্বাগত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর হামলা হতে পারে এমনটাই আশঙ্কা, এমনটাই খবর ইতিমধ্যেই উঠে আসছে। প্রাণনাশের হুমকি এবার যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মহানগর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। তদন্তে রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ দল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকসভার প্রাক মুহূর্তে সেই যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মহানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৎসঙ্গে তদন্তে বিশেষ পুলিশের দল গঠন করা হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে বিশেষ দল গঠন করা হয়েছে পুলিশের। কারাই এই ঘটনার সাথে জড়িত বা কে বা হুমকি দিল, কি জানা যাচ্ছে? দেখো, 2রা মার্চ ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটেছে। 2রা মার্চ উত্তরপ্রদেশ পুলিশের যে বিশেষ কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমে একটা ফোন আসে। ফোনটি ধরেন সেখানকার হেড কনস্টেবল, ফোনটি ধরেন। তিনি তাকেই প্রথমত যোগী আদিত্যনাথকে লোকসভা নির্বাচনের সময় বোমা মেরে প্রাণনাশের হুমকি দিয়ে দেয় অভিযুক্তরা। তারপরেই সেটাকে ফোনটা কোথা থেকে এসেছিল সেই ট্রেস আউট শুরু করে সেখানকার যে সাইবার সেকশনের আধিকারিকরা। এবং উত্তরপ্রদেশ পুলিশের যে টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট, সেই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টও তাড়াতাড়ি করে সেই ফোনটাকে লোকেট করার ব্যবস্থা করে যে অ্যাকচুয়ালি কোথা থেকে ফোনটা এসেছিল এবং সেই ফোন কোন রকম কোথা থেকে ফোন এসেছিল এবং এই ফোনের পিছনে কারণটা সেটা কিন্তু জানার চেষ্টা করে উত্তরপ্রদেশের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের পুলিশ আধিকারিকরা। এবং সেটা এখনো তারা বলেনি কোথা থেকে মূলত ফোনটা এসেছিল, তদন্তের সাথে বলেনি। তবে এই নিয়ে ইতিমধ্যেই লখনৌতে মামলা হয়েছে, পুলিশ একটি আলাদা মামলা রুজু করেছে। মামলা রুজু করে বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। এবং সামনেই যেহেতু ইলেকশন, যোগী আদিত্যনাথ প্রত্যেকদিনই বিভিন্ন জনসভা, রোড র্যালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন উত্তরপ্রদেশে, কারণ উত্তরপ্রদেশে সবচেয়ে আমরা জানি বেশি আসন। উত্তরপ্রদেশ যার ভোট লোকসভার গদি, তার এমন একটা প্রভাব কিন্তু বহুদিন ধরেই ভারতীয় রাজনীতিতে রয়েছে। সেই জায়গাতে উত্তরপ্রদেশে বাড়তি নজর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রায় দিনই উত্তরপ্রদেশের কেন্দ্রীয় মিনিস্টাররা আসবেন এবং উত্তরপ্রদেশ থেকে এবছরও লড়াই করছেন স্মৃতি ইরানি, রাজনাথ সিং এর মতো হেভিওয়েট নেতারা। সেই জায়গাতে প্রচারে প্রত্যেকদিনই ব্যস্ত থাকতে হচ্ছে এবং তার প্রচারের জন্য ইতিমধ্যে একটি বিশেষ টিম গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রচারের সময় তার যাতে কড়া নিরাপত্তা রাখা হয় এবং পুরো নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা হয়, তার জন্য উত্তরপ্রদেশের যে এটিএস বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এবং পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশ জানাচ্ছে যে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে তারা সক্ষম হবে। এবং পাশাপাশি একটা আলাদা দুটো মামলা করা হয়েছে, একটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে আর একটি সেখানকার একজন স্থানীয় বাসিন্দাও এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করেছে। উত্তরপ্রদেশের পুলিশ জানাচ্ছে এই ঘটনা নতুন কিছু না। এর আগেও একাধিকবার যোগী আদিত্যনাথকে এরকম ভাবে ভুয়ো ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। এই যে রাম মন্দির কেন্দ্র করেও আমরা দেখেছিলাম ভুয়ো বা উড়ো ফোন। এবার যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে দেখা গেছে এই উড়ো ফোন বা উড়ো মেইল আমরা দেখতে পাই। তবে সেক্ষেত্রে কি মনে হয়, পুলিশ সজাগ দৃষ্টি রেখে যারাই এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে, নয়তো এই ধরনের উড়ো ফোন বা পুলিশকে এভাবে হয়রানির শিকার আগামী দিনে হতে হবে? কি মনে হয়? দেখো, পুলিশের তো বন্ধ করার কোনো স্কোপ পুলিশের নেই। যারা অভিযুক্ত তারা যদি ফোন করে তারা যদি ফোন করে, তাহলে পুলিশ সেই ক্ষেত্রে কি করতে পারে? পুলিশ ফোনগুলোকে ট্রেস আউট করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে, যাতে আগামী দিনে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। বেশ কয়েকজন অভিযুক্তকে রাম মন্দিরের সময় কিন্তু আটক করে পুলিশ তাদেরকে কাস্টডিতে নিয়েছিলেন। তারা প্রত্যেকেই এখন বিচারাধীন আসামি, বিচারাধীন অভিযুক্ত। তারা প্রত্যেকেই সংশোধনাগারে বা জেল হেফাজতে রয়েছেন। তারপরেও সেটা কিন্তু কমেনি, বরঞ্চ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আদতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেহেতু হিন্দুত্বের পোস্টার বয় এবং অন্যদিকে তেমন হচ্ছে যে ছোট যে মানে সংখ্যালঘুদের যে ধর্মীয় ছোট উগ্রবাদী সংগঠনগুলি রয়েছে, সেই সমস্ত সংগঠনগুলির মধ্যেও তো ফান্ডামেন্টালিজম সমর্থক রয়েছে। এই সমস্ত ফান্ডামেন্টালিজম সমর্থকরাই মূলত এই ধরনের ফোন করে। তবে বিষয়টা খুব একটা সিরিয়াস নয়, কিন্তু যেহেতু তিনি একজন পদাধিকার বলে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দেশের
জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তাই তার নিরাপত্তাটা স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ পুলিশ কনফার্ম করবে এবং উত্তরপ্রদেশ কনফার্ম করার জন্য যা যা করা তাই করবে। তবে যতই গ্রেপ্তার করুক না কেন আগামী দিনে এইরকম ফোন বন্ধ হবে না বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। তার কারণ হচ্ছে একাধিকবার এই গত এক বছরে অন্তত এইভাবে অন্তত 25 থেকে 30 জনকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে তাদের প্রত্যেককেই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেছে। সেখানে কিন্তু কোনো পাকযোগ সামনে আসেনি, সেখানে বড় কোনো জঙ্গি গোষ্ঠীর সামনে আসেনি, বরঞ্চ ফান্ডামেন্টালিজম যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মতাদর্শ তারা ক্যারি করে। তার জন্যই কিন্তু বারবার এরকম ধরনের ফোন করে, সেটা পুলিশ জানতে পেরেছে এবং পুলিশ তারা প্রত্যেকেই এখন বিচারাধীন হিসেবে জেল হেফাজতে রয়েছে উত্তরপ্রদেশে। অঙ্কিতা, ধন্যবাদ নীল। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মহানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কারাই এই ঘটনার সাথে জড়িত, কারাই বা সেই উড়ো ফোন করে থাকেন, প্রত্যেকটা বিষয় তদন্তের জন্য কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশ পুলিশ সজাগ দৃষ্টি রেখে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।